কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের দিনে নৌকা থেকে জলে পড়ে নিখোঁজ এক যুবক, আর এর জেরে মাঝি নৌকা পারাপার বন্ধ করে দেওয়ায় ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে ব্যাপক বেগ পেতে হলো ফুলবাগান চর এলাকার প্রায় 250 জনেরও বেশি ভোটারকে। সূত্রের খবর, কালীগঞ্জ বিধানসভা এলাকার ফুলবাগান এলাকার 252 নম্বর বুথের সিংহভাগ ভোটার নদীর ওপারের ফুলবাগান চর এলাকার বাসিন্দা। অভিযোগ, বৃহস্পতিবার ভোটের দিন সকালে ভোটার নিয়ে আসার সময় হঠাৎই নৌকা থেকে জলে পড়ে তলিয়ে যায় এক যুবক। স্থানীয়দের দাবি, জলে পড়ে যাওয়া যুবক নৌকার মাঝির ছেলে, আর এরপরই ছেলেকে খুঁজে না দিলে নৌকা চলবে না বলে ওই মাঝি নৌকা চলাচল বন্ধ করে দেয়। ফলে সমস্যায় পড়েন ভোট কেন্দ্রে আসা ফুলবাগান চর এলাকার মানুষজন। পরে বিষয়টি জানতে পেরে ভোটারদের আনার ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনকে বিষয়টি দেখার দাবি জানান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর দাবি, ফুলবাগান চর এলাকার অধিকাংশ মানুষ বিজেপির ভোটার, আর সেই কারণে গোটা বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। পরে বিষয়টি জানতে পেরে ভোটারদের আনার উদ্যোগ নেয় প্রশাসন। নদীতে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। এখানে কালীগঞ্জ থানা ভোট হচ্ছে, এখানে ফুলবাগান বলে একটা জায়গায় ওই নদীর ওপারে কিছু ভোটার আছে, প্রায় 200 মতো ভোটার আছে। ওই ভোটারগুলো একটা এক্সট্রা নৌকা থেকে পার মানে ঘাটে বাড়ি আগে তাহলে ভোটগুলো দিতে সুবিধা যায়, ওদের বাড়ির কাছে পার হয়। তো ওখান থেকে সকালে নৌকা পাড়া করে দুটো একটা খেয়া মারার পর আরেকবার গিয়েছে। এবার ওই ছেলেটা সাইডে বসছিল, এবার নৌকাটা ঘুরেছে আর মানে রানিং হয়েছে, আর আপনি জলে পড়ে গেছে। হাওয়া উঠে দিয়া অনেক লোকজন বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আগেও ডুবে গেছে। তাকে খুঁজে পাওয়া গেছে না, এখন খোঁজাখুঁজি চলছে, খোঁজাখুঁজি কাজ আরম্ভ করে প্রশাসন হেল্প করছে খোঁজার জন্য। এমনি গ্রামের লোক সব গিয়েছে খুঁজতে। তাহলে ওপরে ভোটারটা আটকে আছে। হ্যাঁ, আটকে আছে। এবার ওই ওরা কষ্ট করে ঘাট দিয়ে আসছে, ওরা কিছু এসেছে, এখন কিছু গ্রামে আটকে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওপারে ফুলবাগানে। না, আমার বাড়ি এখানে, আমি মাঝি, পাড়াপাড়া মাঝি। আচ্ছা আচ্ছা। ওপরের নাম কি? ওপারের নাম হচ্ছে আপনার, যেটা নদীয়ার অংশ যেটা আছে ওটা ফুলবাগান চর বলা হয়। আচ্ছা, ও ঘাটের ওপরে? ঘাটের ওপারে ফুলবাগান চর, ওটা ফুলবাগান। এপারের নাম ফুলবাগান, ওপারের নাম ফুলবাগান। ওটা ফুলবাগান চর বলে, ওটা চর, চৌধুরী পাড়া, ওটা চৌধুরী পাড়া। আপনার নাম? আমার নাম কৃপা সিন্ধু রাজবংশী। আপনি কে? আমি এখানকার মাঝি। পারাপার করতে পেরেছেন? না, আমরা পারাপার করতে পারিনি। তো পারাপার করতে পারলে তো আমরা তো অনেকক্ষণ চলেই আসতাম। পারাপার করতে পারিনি, মাঝির ছেলে পড়ে গেল। মাঝি বলছে আমার ছেলে পড়ে গেল, এবার খোঁজো সবাই মিলে, খুঁজে যদি পাও তাহলে। এবার তলিয়ে গেছে জলের মধ্যে, এবার পাইনি। মাঝি বলছে আমি আর নিয়ে যাবো না কাউকে। আমাদেরকে নামিয়ে দিল, আমরা এবার 1 কিলোমিটার হেঁটে এসে এখানে পাড়ে আসি। অনেকদিন আসতে পারছে না। আমরা যেভাবে এলাম সেইভাবেই যাবো, কিন্তু আর যারা ভোটার আছে তারা কিন্তু আসবে না। নৌকা না দিলে আসবে না। না, গাড়ি না দিলে, গাড়ি তো যাবেই না। আমাদের ওখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ, কিন্তু নৌকা ছাড়া আমাদের কোনো আসার কোনো মানে ব্যবস্থা নেই। নৌকা আসবে এখনো মোটামুটি 265টা ভোটারের মধ্যে হয়তো 5-6 জন ভোট দিয়েছে। হ্যাঁ, বাসে কেউ দিতে পারছে না, আসতে পারছে না। এই পরিস্থিতির জন্য 1 কিলোমিটার হেঁটে কেউ এত দূরে পার হয়ে এরকম পরিস্থিতিকে ভোট দিতে আসবে না। নৌকাও চলছে না। নৌকা চলবে না কি করে? মানে যারা যে ব্যক্তি ডুবে গেছে, এবার ওদের তো সব একসঙ্গে থাকে। ওরা বলছে আমরা শোক পালন করবো, আমরা 500 টাকা দিলেও ভাড়া দিলেও আমরা নৌকা মারে নিয়ে যাবো না। এখন মানে ওই দিক দিয়ে আসার কোনো রাস্তা নেই? না, আর কোনো রাস্তা নেই। একটা রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। ওখানেই নৌকা দিতে হবে, নাহলে এইদিকে আসতে হবে। তাছাড়া আমাদের আর কোনো ইয়ে নেই, আসার উপায় নেই। দুটো ঘাট বলে দাও, দুটো ঘাট, একটা নদী একটা ভাগ রয়েছে। এটা হচ্ছে ফুলবাগান ঘাট, ওটা হচ্ছে আমাদের চর ঘাট। ফুলবাগান চর, ফুলবাগান চরে নদীতে। এখানে এসছেন, এই বুথে ঘুরে গেলেন, এই বুথে কি ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, এই বুথে। একটু আরেকবার একটু বলেন। শুনুন, এখানে এই যে এপারে দেখছেন একটা বুথ, এটা হচ্ছে ফুলবাগান প্রাথমিক বিদ্যালয়। আর ফুলবাগান গঙ্গার ওপিটে 300 ভোটার এই ফুলবাগানে এসে ভোট দেয়। ওই 300 ভোটার কোনো ভোট আসার জন্য কোনো ব্যবস্থা বিডিও সাহেব কিংবা নির্বাচন কমিশনের তরফ থেকে হয়নি। আমাদের ভোটার নৌকা থেকে আসার সময় একজন মাঝি রহস্যজনকভাবে জলে পড়ে যায় এবং এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। যার জন্য সুষ্ঠুভাবে ওদেরকে যাতে আনা যায় ভোটারগুলোকে, সেই ব্যবস্থার জন্যে আমি নির্বাচন কমিশনারের দ্বারস্থ হচ্ছে এবং ওনাদের বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি যাতে ভোটারগুলোকে আনা যায়, সেই ব্যবস্থা করা হয়। কতজনের মতো ভোটার আছে? 300 জন। 300 জন ভোটার। তারা কি আসতে চাইছে না এখন? না, তাদের তো নৌকায় আসছে না, ওরা বসে আছে যে নৌকা পেলেই তারা ভোট দিতে আসবে। এখন কি আপনারা বললেন বিডিও সাহেবকে? হ্যাঁ, বিডিও সাহেব বলেছেন, উনি বলেছেন যে ব্যবস্থা করছে। ঘটনা তো অনেকক্ষণ ঘটেছে, এখনো পর্যন্ত ব্যবস্থা নেই।
এটা তো একটা ধরুন চক্রান্ত, আমাদের কাছে রহস্যজনক এটা বিষয় লাগছে। এটা এখনও মাঝে হঠাৎ নৌকা থেকে তলিয়ে যায়, এটা রহস্যজনক।